পৃথিবীতে মেয়ে হয়ে জন্মটা আমার অনেক বড় ভুল হয়ে গেছে। কেন? কারণ না আছে মা বাবা, না দেখছি দিদা মা। কি হবো নাতি হলে সেখানে না যদি রাখি আমি কি করব? তা কি সেখানে করব বলো? সেখানে আমি কি করে ওকে রাখবো? ওকে খেতে দেবো কোথা থেকে? এর যদি মা বাবা থাকতো তাহলে আজকের এই বোনটাকে এত কান্না করতে হতো না। কান্না করে না বোন। আপনার ছেলে যে আছে, ছোট ছেলে, সে বসে বসে খাবে, হ্যাঁ। আর এই কাজ করবে, মানে লজ্জা করে না কথা বলতে? না তুই- লজ্জা করে না বলে যাও, যাও, তুমি এই অত কেমন সব কথা করে? বলো আরে, না। তুমি যাও তো, যাও আরে 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 আরে, যাও, আস্তে যাও, আরে যাও, আস্তে যাও। আস্তে আবার চলে এলাম সেই ছোট্ট বোনের বাড়িতে। সেই রিয়া যে বোন থাকে এখানে, কোথায় গেল বোন? কোথায় গেল? কোথায়? ওই তো বোন। কি করছো বোন? কি করছো এখানে? কাজ করতেছি। কি করছো তুমি? কাজ করছি। কাজ করছো? এ ভাই, এ কি অবস্থা এখানে? এরকম হচ্ছে কেন? এটা দলছে কেন? এটা বলছে কেন? এটা ভেঙে গেছে। পিলার ভেঙে ঘুরে গেছে। হুম। এই কী অবস্থা! যে কোনো মুহূর্তে দেখ বন্ধুরা, দলছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। কী অবস্থা! তাই এইখানে কাদা হয়ে গেল কী করে? বৃষ্টি হচ্ছিল। এই যে ছিদ্রতে বৃষ্টি পড়ছিল। হ্যাঁ। আর তোমাকে সব কিছু টাকা পয়সা দিয়ে দিলাম কিছু কেনার জন্য, পেপার সে কিনেছিলে, টাটা ফাটা, তোমার সব কিছু কোথায় গেল সব? সব কিছু তো তুমি দিয়ে গেছিলে। বিকাল হয়েছে, দাদি এসে সব নিয়ে চলে গেছে। আমাদের বুঝতে পারছি না কোনো। এই পুরো কাদা কাদা হচ্ছে, কি খেয়েছো? না। সকাল থেকে কিছু খাওনি? না, হ্যাঁ। কেন তোমাকে সব কিছু বাইরটা যা করে দিয়ে গেলাম সেগুলো কোথায়? ওগুলো সব আমার দাদি নিয়ে চলে গেছে। দাঁড়িয়ে নিয়ে চলেছে মানে? হুম। বিকালে এসে নিয়ে যাচ্ছে। তুমি তো সব বাজার করে দিয়ে গেছিলে, দাদি সব নিয়ে চলে গেছে কখন? বিকেলে। মানে তোমার দাদি এসেছিল এখানে? হুম। দিদামা? হুম। সে দিদামা এসে তোমার সব কিছু নিয়ে চলে গেছে? হুম। হয়। তাহলে তুমি মানে এখানে এই অবস্থা কেন তোমার? তাহলে তোমাকে নিয়ে যায়নি না, কেন? কি বললো? কেসে কি বলছিল? আমাকে এসে বলেছে যে তোর এত টাকা নিয়ে তুই কী করবি বলে আমাকে মারধর করছিল। আটা, চাল, আলু, চাল টাল সব নিয়ে চলে গেছে। সব কিছু নিয়ে চলে গেছে? হায় মা! আমি ভাবছিলাম যে তোমার বাড়িটা কোথায় করবো, কীভাবে করবো, টিন কিনতে আছে, দোকানে কিনবো ভাবছি, দোকানে কিনে বাড়িটা ঠিক করার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এই যে হেরে দিলে পড়ে যাবে। পড়ে যাবে না তো? না। হ্যাঁ, এই পিলার দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইটের পিলার। তো এটা পিলারটা ঘুরে ভেঙে গেছে, মানে এইখান থেকে কোনো মশলার সাথে কোনো জয়েন্ট নাই, মানে যে কোনো মতো ওদিকে পড়ে যেতে পারে। তো ভয় লাগে না? হ্যাঁ, ভয় তো লাগে দাদা, কী করবো? তুমি তো আমার জন্য অনেক কিছু করেছো। দাদি এসে সব নিয়ে চলে গেছে। দাদিমা সব কিনে চলে গেছে? হুম। কী অবস্থা! কাদা মাদা হয়ে কী অবস্থা দেখতে পাচ্ছি বন্ধুরা। সে দেখি কি এখানে কী করছো দেখি, কাদা কী করছো? এখানে কাদা ছিল, ছাই দিয়ে দিলে এটা শুকলা হয়ে যাবে। শুকনো হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, এই জন্য ছাই দিচ্ছ? হুম। আচ্ছা আচ্ছা, কী অবস্থা! সকাল থেকে কিছু খাওনি? না। মানে যত কিছু সব কিছু দিয়ে গেছিলাম সে সব কিছু সব দাদি নিয়ে চলে গেছে? হুম। হায় মা! কী হবে আবার? কী হবে দাদা, আমার ভাগ্যটাই তো এরকম, দাদি এসে সব নিয়ে চলে গেছে। কী হয়েছে? কী হয়েছে এবার? কান্না করছো কেন? দাদি তো তোমার খুব খারাপ, আমি জানি। কি কান্না করছো কেন? পৃথিবীতে মেয়ে হয়ে জন্মটা আমার অনেক বড় ভুল হয়ে গেছে। কেন? কারণ না আছে মা বাবা, না দেখছি দিদা মা। কী অবস্থা! আমার জীবনে অনেক কষ্ট কম চলবে সারা জীবন, আমার জীবনে একটু সুখ আসবে না। হায় রে, কী অবস্থা বোন রে! কান্না করতে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আজকে যদি মা বাবা থাকতো, একটু বাইরে আসে দেখি পুরো কাদা কী হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আজকে যদি মা বাবা থাকতো তাহলে আজকের এই বোনটাকে এত কান্না করতে হতো না। কান্না করে না বোন। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কতটা কান্না করছে আজকের এই ছোট্ট রিয়া, তাই তো? রিয়া, বাইরে এসো। এই ছোট্ট রিয়ার কথা শোনার মতো কেউ নাই, যে আজকে পড়ে আস্তে আস্তে আজকে এই ছোট্ট রিয়া যে আজকে কত কঠিন, মানে কত যে খারাপ পজিশন আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। যে এই যে পিলারটা যখন মতো মানে ঘুরে পড়ে যেতে পারে, ঝড় বৃষ্টিতে সে উনুনটা ঢাকা রেখেছে, ঠিক মতো খেতেও পাচ্ছে না, তাই তো? কী করবো দাদা, আজ দুদিন খেতে পাচ্ছি না ঠিক করে। মানে ঠিক মতো খেতে পাচ্ছে না? না। কান্না করছে কেন? না, মা বাবা না থাকলে যে দিদা মা আমার সঙ্গে এরকমই অত্যাচার করে, এটাই তো বহুত কষ্ট। হায় রে, কী কষ্ট কথা দেখতে পাচ্ছেন বন্ধুরা। যে দিদামার জন্য মানে মা বাবা নেই তো, দিদাকে অনেক ভালোবাসা, কিন্তু দিদা আমাকে খুব অত্যাচার করে। দিদামা কেমন যে আজকের আমি কিছু কিনে দিয়ে গেছি, কিছু কি জানতে পারলো কীভাবে? পাড়ার লোককে বলেছে হয়তো, এই জন্য বিকেলে এসে নিয়ে চলে গেছে। কান্না করছে না, কান্না করে।
কান্না করেন না, কান্না করে কী হবে তোমার? আমার জীবনে শুধু কান্না ছাড়া আর কিচ্ছু নেই। তো আমি এর বাড়ি তৈরি করার জন্য কিছু টিন কিছু কিনে ঘেরবো ভাবছিলাম, তা এসে দেখি না দিদামা নাকি চলে গেছে নিয়ে। তো দিদামাকে ডাকতে পারবে? দিদামা কোথায় আছে ডাকতে পারবে কি? হুম। কোথায় আছে জানো? ও কতদূর বাড়ি দিদামার? দিদামার বাড়ি কত দূরে? সেই দিকে যেতে পারবে? তো দিদামাকে ডাকো তো, তোমাদের বাড়ি আমাদের বাড়ি কে এসে ডাকছে তোমাকে, দেখে না আসবে তো? হুম। ডাকলে আসবে? যাও দেখি ডেকে নিয়ে আসবে, যাও ডেকে নিয়ে আসবে। হ্যাঁ, তোমার দিদামা হচ্ছে। তো বন্ধুরা, ও যাচ্ছে দিদামাকে ডাকতে। ও দিদামা দেখি ও দিদামা কেমন মানুষ। তো আপনারা দিদামাকে দেখতে চান কি চান না সেটা কমেন্ট করে জানান। ও দিদামা কেমন মানুষ দেখাচ্ছি, দেখে নিয়ে আসো। তো বন্ধুরা যাচ্ছে ও ডেকে ডাকতে, যে আজকের কি কষ্টে আছে বোন। দিদামাটা কেমন কেমন মানে দাদি বলে, দিদামা এখানে কনফিউজ হয়ে যাচ্ছে আপনারা। দিদামা হচ্ছে হয়তো মানে নানি যেটা বলে ওটা না, দিদামা বলছে মানে দিদামা মানে দাদি যাকে বলে দাদি। তো দিদামা বলছে এটাই দাদি যাকে বলে। তো উনি কেমন মানুষ? আপনার তো ছেলের মেয়ে, আপনি কেমন মানে কেমন একটা মানুষ? ছেলের মেয়ে হয়ে আপনি দেখছেন না, গাড়ি দিয়েছেন, আমি যে কিছু খাবার দিয়েছিলাম, তা সে কিছু খাবারও নিয়ে গেলেন, টাকাও সব কিছু নিয়ে চলে গেলেন। তাকে ঘুমানোর জন্য মানে দিদামা এমন মানুষ, তাকে ঘুমানোর জন্য একটা চাটাই দেয় না। কী অবস্থা? দিদামা কোনটা? এইটা কি হয়েছে? হ্যাঁ, আপনি কি দিদামা হন? হ্যাঁ, যে এই অবস্থায় আছে, এই আপনার বাড়ি কোথায়? বাড়ি এইখানে। এইখানে বাড়ি কোথায়? এই বাড়িটা আমার এইখানে আছে। মানে এই বাড়িটা আপনার? হ্যাঁ, আপনি এখানে আমি ছিলাম, অন্য জায়গায় এখন আছি। তা আপনি তাহলে অন্য জায়গায়, আপনার কে হয় এটা? লাথনি। নাতনি হয়? হ্যাঁ, তা আপনার নাতনি হয় ভালো কথা। তা আপনার নাতনিকে আপনি এখানে দেখেছেন, এই ঘরটা দেখতে পাচ্ছেন তো ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন তো ভেঙে যাচ্ছে। গেছে। এখন আমি কি করব? তা এখন আপনি না, তা এদের মা বাবা কোথায় গেছে? ওর মা বাবা কোথায় চলে গেছে জানেন আপনি? না। আপনি জানেন না তো? না। এই যে আজকে এই বাচ্চা মেয়েটা, এই রিয়া আজকে এখানে থাকছে দীর্ঘ 1 বছর না, ক বছর বললে? 1 বছর। 1 বছর তুমি থাকছো। তা এখানে রাখছেন আপনি কেন? আপনার বুকটা আমি বলেছি, আপনার কথা সব কিছু বলেছি, আপনি নাকি খুব অত্যাচার করেন, এটা সত্যি কথা? হ্যাঁ, অত্যাচার করি। কেন? অত্যাচার করবে না, কি করবে? কি? কি করবে বলো? মানে আমি এক লোকের কাছে খাই, হ্যাঁ, আমি কি করে ওকে খেতে দেবো? দেখ আপনি খেতে দেবেন নাকি? আপনি তো দিদামা আছেন, বাবা মা কোথায় চলে গেছে তার জানেন না, তা আপনি তো দিদামা ও যা থাকছে সেটা যা, আমি কি করব? তা আপনি দিদামা হন, দেখতে পাচ্ছেন পুরো কাদা হয়ে গেছে। তা আপনি তো দিদামা হন, তাই না? হ্যাঁ, তা আপনি একে খেতে না দিবে তা কে দিবে খেতে? তো আমি কি করে কোথা থেকে দেব? কোথা থেকে দেবেন? আমার স্বামী নেই, আমি পরের ভাতে বেগুন পুড়ি, আর কে আমি নিজে খেতে পেটের অন্ন জোগাড় করতে পারছি না। দেখেন আমি দেখেন আগে লাতি মানে তারা দিলে তবে কি আমি খাই। আপনি কোথায় থাকেন? ছোট ছেলের কাছে থাকি। আপনার ছেলের কাছে থাকেন? হ্যাঁ। তা আপনি ছোট ছেলের কাছে থাকেন, তা ছোট ছেলেকে আপনার এতে একজন, এর মা বাবা কোথায় চলে গেছে জানে না, তাই একে রাখা যায় না? সে ভিতর সে কি করে রাখবে? কি রাখবে মানে? আপনি অত কথা রাখুন তো। আপনি আস্তে আস্তে কথা বলেন, আমি আপনার সঙ্গে আস্তে আস্তে কথা বলছি তো। তোর সঙ্গে আমি আস্তে আস্তে কথা কইব কি শুনবেন? আমি জোর করে, আমার কথা খুব জোর, আমি জোরে না কথা বললে আমি বলতে পারি না। তা জোরে কথা বলবেন না, আপনার সঙ্গে আমি তো ভালোভাবে ভদ্র কথা বলছি, আপনি জোরে কথা বলছেন না। অত ভদ্র করতে হবে? যাও তো, তুমি কোথা থেকে আসছো? তুমি সেখানে যাও। কোথা থেকে আসছেন মানে? আমি সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল মিডিয়ায় কাজ করি। আপনি যান তো, যাবে না পাড়ার লোককে ডেকে মার খাওয়াবো মানে কি লাঠি বলছেন? আর দিয়ে? এরকম জোরে কথা বলছেন কেন? জোরে কথা বলবে না? তুমি যাও তো বাবা, আমি অত আচ্ছা, কথা আমি এখানে বলতে পারবো না। আমি এখানে থাকতে আসিনি, আমি এর বিপদ হয়েছে, এই যে খুব খারাপ অবস্থা আছে, আমি দেখি আমার খুব কষ্ট লাগছে। তো আপনি একে এরকম রাখছেন কেন? কষ্ট যদি সহ্য করতে পারেন, হ্যাঁ। আপনি জানতো আপনার সঙ্গে আমি অত কথা বলতে পারবো না, আপনি একে আমার রাখছেন- মাথা লাগে। আচ্ছা যাও। আচ্ছা আচ্ছা, আমি আস্তে আস্তে কথা বলেন, আমি আস্তে কথা বলছি। আপনি একে রাখছেন কিসের জন্য এখানে? আপনি তো নাতি হয়, তা আপনি তো ওখানে রাখতে পারেন। নাতি হলে সেখানে না যদি রাখি আমি কি করব? তা সেখানে- কি করব বলো? সেখানে- আমি কি করে ওকে রাখবো? ওকে খেতে দেবো কোথা থেকে? আমি নিজে তো খেতে পাই না। তাই তো কাজ করে বলছে, এতে কাজ করে তো ও লোকে তোর কাজ করে খাক। তা কাজ করে তাহলে এই কাজ করে তো বলছে, আপনার কাছে কাজ করে তো বলছে, লোকের বাড়িতে কাজ করবে, কিন্তু আপনি রাখবেন না কেন? না, তাই এই বয়সে এই কাজ করার বয়স, আপনি বলছে এই তোমার বয়স কত? 12। 12 বছর বয়স। আজকে 12 বছরের মেয়ে, আজকে তোমার নামটা রিয়া, 12 বছরের মেয়ে রিয়া, তা সে কাজ করে খাবে আর আপনারা বসে যা খাবেন? করে খেতে পারে খান। মানে আপনারা বসে আমি খাবেন? কি করব? আমি তো লোকের, আমি তো একটা ছেলের কাছে না, থাকি। আপনার ছেলে যে আছে, ছোট ছেলে, সে বসে খাবে, হ্যাঁ। আর এই কাজ করবে, মানে লজ্জা করে না কথা বলতে? না, তুই- লজ্জা করে না বলে যাও, যাও। তুমি এই অত কেমন সব কথা করে? বলো আরে? না। তুমি যাও তো, যাও। আরে 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 আরে, যাও, আস্তে আরে, যাও, আস্তে আস্তে যাও। হ্যাঁ। আস্তে আস্তে আপনি এই ছোট্ট মেয়েকে আজকে এইখানে রেখেছেন, আপনাকে বলতে গেলে আপনার গায়ে লেগে গেল। হ্যাঁ,
গায়ে লাগবে না কি হবে? তা আপনি রেখেছেন বা ঠিক আছে, কিন্তু আপনি আজকে আমি হঠাৎ করে আমি বাড়িটা ঠিক করার চেষ্টা করবো, আপনি তো এসে সব কিছু নিয়ে চলে গেলেন কেন? তুমি লজ্জা লাগে না আপনার? যখন তো ঠিক করে যাবে তখন ঠিক আছে। আপনার লজ্জা লাগে না যে বাচ্চা মেয়ের কাছ থেকে সব কিছু নিয়ে চলে যেতে? লজ্জা লাগে না? আমি খাবিয়ে রাখছি, খাইতে হবে। হ্যাঁ? আমি এই খেতে দেবো না, আমি রাখতে তা আপনি নিয়ে গেলেন কিছুর জন্য? আমি তো সব কিছু কিনে দিয়ে গেছিলাম, টাকা দিয়েছিলাম, সেই টাকাগুলো নিয়ে গেলেন কিছুর জন্য? তো লিবেনি কি করবে? হ্যাঁ, লিবেনি কি করবে? আমি তো খাবিয়ে রাখছি। তা খাবি রাখলে আপনি খাবি রাখছেন, তা আজকে এই মেয়েটাকে এই অবস্থা রেখেছেন, আমি মানলাম যে এই মেয়েটা- আমার তো পেট বাঁচাইতে হবে। তা আপনি আমার কি কাছে- করে সংসার চলবে? তা আপনি এখান থেকে নিয়ে গেলেন কিছুর জন্য? তো কি লিবেনি কি করবি? হ্যাঁ, তুমি যাও তো যাও, আমি আপনার- অত সবাই আপনার করি। এই তো বাচ্চা যাও মেয়ের- না, আমি পাড়ার লোক এই বাচ্চা মেয়ের খাবার খেতে আপনার লজ্জা লাগে না? না, হ্যাঁ, লজ্জা আপনার লাগে না বলে খেয়েছি। ছোট ছেলে আর কেমন মানুষ যে আজকের এই বাচ্চা মেয়েকে বার করছে বাড়ি থেকে? ছোট ছেলেটা পারেনি, হ্যাঁ, পারে না, পারে না মানে? তাহলে কি হবে? আর পারে না আর তার ছেলে নাই? না, তার ছেলে নাই? না। তার ছেলে নেই, একটা মেয়ে কত খেয়ে নেবে নাকি? এতে কাজ সংসার সবকিছু কাজ করতে পারে। আমি সেটা পরে বুঝে না? পরে মেয়েকে আমি রাখবো কেন? হ্যাঁ, পরে দিদিমা দেখেন, দিদিমা আপনাকে বলছিলেন, শুনেন, খুব ভালো করে কথা বোঝেন। আজকে এই ছোটো বোনের মুখটা দেখেন তো, আজকে যদি বাবা মা থাকতো তাহলে কি এই অবস্থা হতো এরকম? বুঝেন তো, বাবা মা থাকতো তাহলে আপনাকে কি বলতো যে মা তুমি রাখো আমার মেয়েটাকে? আমি বলতো? একটা কথা বলবো। বলুন, কি বলছেন বলুন। আচ্ছা, আমি যে ওই মেয়েটাকে যে রাখবো, হ্যাঁ, আমি তো এক লোকের বাড়িতে খাই কি এক ছেলের কাছে খাই, হ্যাঁ, আমি কি করে আমি ওকে ইয়ে করবো? তুমি যাও তো বাবু, যাও যাও, আমার সঙ্গে আর শুনুন আমার কথা শুনেন, সব কিছু সলিউশন আছে, সব কিছু সমাধান আছে, ঠিক আছে? একটা আর কারোর বাড়ি মেয়ে নাই যে ওরকম বাবা মা নেই, অনেক বাড়ির মেয়ের বাবা মা চলে গেছে, তারা কীভাবে থাকছে? তারা তার কাকিমার কাছে কী করে বড় হচ্ছে? কি করব? কি কাকিমা হচ্ছে দিদা দাদিকে মানে না। মানে নেই? মানে না? না না মানে দাদা, তুমি যে সব কিছু দিয়ে দিয়েছিল সব দাদি নিয়ে চলে গেছে। কি গো? কি হয়েছে? আমার নামে মিথ্যা কথা। আরে 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 আপনি মারছেন কেন? আরে আরে আপনি আরে, থামেন থামেন থামেন, আপনি না। আপনার তো বয়স না, হয়েছে, আমি আপনি কোনো অত কথা কিছু মানবো করছেন না। না। তুমি শোনো, ও আরে, মিথ্যা কথা থামেন। বললো কেন? বলুন, লেগেছে নাকি কোথায়? লাগেনি। লাগেন তো? না। আরে আপনি আপনার তো বয়স হয়েছে, আপনি অত অত্যাচার হন কেন? আপনি থামেন, মিথ্যা কথা বললেও হবে না কেন? আপনি থামেন, মিথ্যা কথা তুমি বলছেন যাও আপনি? তো বাবু, অত তা সব আপনি কথা আমি শুনেন, বুঝিনি। আমার- তুমি যাও, তুমি দিদি, আমার কোথা থেকে শুনেন। এসছো? তুমি কাজে যাও। দিদি, আমার শুনুন, যাও। আমার কথা শুনেন, আপনি যদি সত্যিকারে না করে থাকেন তাহলে আপনার এই বাচ্চা মেয়েটা কি মিথ্যা কথা বলবে আপনার নামে? আমি মিথ্যা কথা বলছি তোমাকে? হ্যাঁ, মিথ্যা কথা বলো না। বলছি। না। মারতে আসছেন কেন আপনি? আরে মারতে আসছেন কেন আপনি? আপনি চুরি করেছেন, সত্যি কথা বলতে চুরি করেছেন আপনি। চুরি করে না হলে আজকের বাচ্চা মেয়েটা খেতে পায় না, ঠিক মতো পড়ে আছে কিভাবে, একবারও আজকে একটা বছর হলো আপনি পড়ে দেখেন না। থাক, আমার ধারা মেয়ে ছেলে পড়ে রইলে কোনো যায় আসে না। পড়ে যায় না, না। দেখবেন কি করতে পারে আপনার। আচ্ছা, কি করবো? তুমি যাও তো, হ্যাঁ? যাও। ও কি বড় করবে করো, যাও। আশ্চর্য হয়ে গেছে নাকি আপনারা? হ্যাঁ। কি মানে ছোট ছেলের কাছে খাচ্ছেন যাচ্ছেন, মানে কোনো কিছু মনে নেই যে একটা মেয়ে আছে, এর কোনো মনে নেই? আমি কি করে মনে করবো? হ্যাঁ, আমি কি করে মনে মানে করবো? আপনার মতো মহিলা সত্যিকার আমি কোনোদিন দেখিনি, কোনো জায়গায় দেখিনি, যে একটা ছোট্ট তার বাবা মা কোথায় চলে গেছে জানে না, সেটা আপনি একে তো আগলে রাখবেন আপনি। তা আপনি না। যদি না রাখেন একে রেখে আমি লোকের কাছে খাই, আমি কি করে আখেরে রাখবো? শুনেন আমি কোথা থেকে দেবো? দিদি, আমার আমি শুনুন। ওর জামা দেবো কি করে? ওর পরনে দেবো কি করে? তা আপনি ওর তো একে পেটে পড়াচ্ছেন দেবো না, কি করে? ওর মাথায় কিভাবে দেবো কি করে? কি করে দেবো আমার বলো? কথা শেষ হোক। আপনি একে পড়াচ্ছেন না, না খেতে দিচ্ছেন, না কিছু করছেন, আপনি শুধু মারধর করছেন, মানে ঠিক মতো দুবেলা খেতে দিচ্ছেন না, আর দমকা কাজ করাচ্ছেন। কাজ করে তোমাকে? হ্যাঁ কাজ করে তোমাকে? হ্যাঁ হ্যাঁ, কাজ করেন তো কি করে খাবে? তা কাজ তো করে কোথা আপনি। থেকে খাওয়াবো? তাহলে কাজ করেছে সেখানে রাখতে পারেন, সেখানে কাজ করে খাচ্ছে, তা ঠিক আছে, বাট আপনি বাড়ি থেকে বেরোতে দিলেন কেন? এখানে একটা মেয়ে থাকবে, এখানে একটা মেয়ে ওইখানে মেয়ে থাকতে মানে? হবে, ওইখানে ওকে ওই দিদি, আমার দেওয়ার দেখেন বাসস্থান। সবকিছু তো হুজুতি করলে হয় না, বুঝছেন তো? না, এখানে থাকতে হবে। সবকিছু সমাধান আছে। আপনার ছেলে, একটা ছোট ছেলে আছে, ছোট ছেলেকে আপনার বলতে হবে, কে কোথায় যাবে না তাকে যাবে বুঝিয়ে আমার বলতে হবে। অত সব আপনি তো ছেলের মা, আপনি তো ছেলের মা, আপনি কষ্ট বুঝেন না? একটা মা যদি চলে যায় তার সন্তানের কত কষ্ট হয়, হতে পারে ছেলের মা। হ্যাঁ? তা আপনি বুঝবেন তো, ঠিক আছে, যে একটা মা হারা বাবা হারা ছেলে তার কত কষ্ট জীবনে। আচ্ছা, তুমি তো বলুন তো, আমার তো স্বামী নেই, হ্যাঁ, আমি তাহলে ওকে কোথা থেকে আমি এক লোকের ভাত খেটে এক লোককে খাওয়াবো? কি করে খাওয়াবো? আচ্ছা শুনেন, বলো তো? আপনার স্বামী নেই, আচ্ছা, ঠিক আছে, মানছি স্বামী নেই, কিন্তু আপনার ছেলে আছে তো? হ্যাঁ, ছেলে তা আছে। ছেলে আছে, তাকে বুঝে বলুন, আপনার কথা শুনবেন না? আপনি তো মা, আপনার কথা শুনবেন না? সে ছেলে তারাও অত্যাচার করে দাদির সাথে। তারা অত্যাচার করে দাদির সাথে? হ্যাঁ, হ্যাঁ, মানে তোমার খাবার ছেলে চাইলে দিতে চায় না। কোনো খাবার ছেলে দিতে চায় না? না। মানে কি বলে, মানে আপনার যে ছেলে, সে ছেলেটাকে অত্যাচার করে? ছেলের বউ করে, ছেলে বাড়িতে থাকে না, কোথায় বাড়িতে থাকে, বৌমা থাকে, চোখে দেখে না। ওকে তো দুটো খেতে হবে, আমি এখন কি করব? এখন এ হাত বাঁধা ও হাত বাঁধা, আমি কোথায় যাব? কি করব? কি করে খাবো? আমি আমার এর মা বাবা কোথায় গেছে? কাজে কোনখানে কাজে গেছে তাও জানিনি, হ্যাঁ। কাজে চলে গেছে অনেক দিন নু।
হ্যাঁ। তার খোঁজ নেই, টাকা পয়সা খবর পাঠায় নেই। না? না। আচ্ছা আচ্ছা, তো যাই হোক আমি আপনাকে বলে শুনুন, আপনি আপনার ছেলেকে ফোন করেন, ফোন করে বা কিছু করে বলেন যে আজকের এই যে বোনটা দেখতে পাচ্ছেন মুখের দিকে তাকানো আছে না, কত কষ্টই আছে, তা এই যে অবস্থায় আছে আপনার দেখতে আপনার একটু দয়া লাগে না? আপনার তো নাতনি হয়, দয়া লাগে না? আপনার কষ্ট লাগে না? বলেন কি তো। করব, কি করব এখন? কথায় ওর জিনিসপত্র ছিল, হ্যাঁ। আমাকে ছোট বৌমা আমাকে দিয়ে পেঠে জিনিসপত্র টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। মানে এই যে জিনিসপত্র আমি দিয়ে গেছিলাম সেগুলো ছিল তো ব্যাগ, হ্যাঁ। তা কে পাঠিয়েছে আপনাকে? বৌমা ছোটো মা পাঠিয়েছে? শোনা বউ বলেছে যে আপনি এই সব এসে নিয়ে চলে যান, নিয়ে চলে গেছে। তা আপনি ছোটো মাকে বলেন না যে আপনি এরপর অত্যাচার ঠিক হচ্ছে না এটা? এখন কি করব, ওখানে নিয়ে গেলে আমাকে তো খেতে দিচ্ছে না। মানে আপনি না নিয়ে গেলে আপনাকে খেতে দিচ্ছে না? না। আপনার উপরে অত্যাচার করে? হ্যাঁ। কি আমার উপরে অবস্থা! অত্যাচার। তা আপনি আমি আমি একটা কথা বলেন, আপনি এখন কি সিদ্ধান্ত নিতে চান? আমি সব কিছু করতে চাই, এর সব দায়িত্ব নিতে চাই আমি, তা আপনি কী করবেন? নাও যদি দায়িত্ব আপনারা দেখিয়ে, মানে এই পড়াশোনার দায়িত্ব আপনারা তো পারবেন না বলছেন, তা আমি না, নিতে চাই আমরা পড়াশোনার কোথা দায়িত্ব থেকে দেন। পারবো? কোথা হ্যাঁ? থেকে পারবো? তা আপনি কি একে রাখবেন তো? দায়িত্ব আমি নিচ্ছি, সব কিছুটা দিয়ে যাবো, ঠিক আছে আমি, কিন্তু একে রাখতে তো হবে একটা ভালো জায়গায়। দায়িত্ব দিয়ে যাও যদি, হ্যাঁ তাহলে থাকু। আপনারা যদি আমি বলছি যে একে তো আর ভালো জায়গায় রাখতে হবে, হ্যাঁ, একটা তো ফ্যামিলির কাছে থাকবে, যার কাছে থাকবে তো, হ্যাঁ, তা আপনি রাখেন, দেখেন। আমি যতক্ষণ আছি ততক্ষণ দেখ। আপনি বলছেন নাকি আবার ছোটো বৌমা বললে আপনি চলে যাবেন? না না, আপনি আপনার ভুল বুঝতে পারছেন কি? হ্যাঁ যে আমার কি বলছিলাম, একটা আমার মেয়ে ভুল, কোথায় থাকবে? আচ্ছা ওটা আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আমি আর বলবো না, ও থাকু আমার কাছে। আমি কি ভরসা রাখি যাবো আপনার আবার যদি ওর উপর অত্যাচার করেন? না অত্যাচার করবো না, হ্যাঁ? আর কোনোদিন অত্যাচার করবো না। তুই আজ থেকে আমার কাছে থাকবি, তুই ভালো থাকবি। আপনার নাতি হয়তো দেখছেন তো, হ্যাঁ হ্যাঁ, আর কোনোদিন তোকে কোনো বলবো না, আর থেকে কোনো বলবো না। দেখছেন তো আপনার নাতি হয়তো দেখছেন, আপনার নাতি কত ভালোবাসেন কত আপনাকে, হ্যাঁ। আপনার কাজটা এ করে দিবে। আপনি বয়স্ক আরো বুড়ো যাচ্ছেন, আপনার কে কাজ করবে কি? আপনার নাতি করে দিবে তো, হ্যাঁ তাই না? এই নাতিকে ছেড়ে থাকতে পারেন কেমন ভাবে? মানে কোনো অসুবিধা হবে না তো? না না, হ্যাঁ, আর কোনো, তা আমি এই বাড়িটা ঠিক করার চেষ্টা করবো নাকি? হ্যাঁ হ্যাঁ আপনি কোথায় থাকবেন? আপনাকে এর সঙ্গে থাকতে হবে, হ্যাঁ, থাকবেন তো? আপনি কথা হচ্ছেন তো? থাকু। আপনারা যদি ঠিক করে দিয়ে যান, হ্যাঁ, আমি সব কিছু ঠিক করে দেবো। ওখানেই থাকবো। ভিক্ষা করতে হোক না, ভিক্ষা করতে হবে না, আমি সব কিছু সহযোগিতা করবো, ঠিক আছে? নিয়ে খাবো। আপনাকে ভিক্ষা করতে হবে না, আমি সব কিছু সহযোগিতা করছি। তো আপনি প্লিজ এখানে নিয়ে থাকেন এখানে, হ্যাঁ। যাতে আমি যা যাতে লাগে পড়াশোনা সব কিছু দায়িত্ব আমি নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আপনাকে আর কোনো করতে হবে না, না। ঠিক আছে? আপনি কথা হচ্ছেন তো? হ্যাঁ। আমাকে আর ভয় করতে হবে না তো? না 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 কি বলছেন বলুন? না, আমার কাছে থাকবে ও। আপনি কথা দিচ্ছেন? আমি কথা দিচ্ছি, ও আমার কাছে থাকবে। তুমি কি বলো? তুমি থাকবে নাকি? থাকবে তুমি? থাকবো। বলি বাবা, বলে যাই হোক, বোন এখানে থাকুক। তো বন্ধুরা আপনারা বলুন, এখন দিদি আমার কাছে থাকবে না তো আমি একটা চান্স দেই, যাতে উনি ভুল করেছে, ভুলটা শুধু রাখ উনি, তো আমি একটা চান্স দেই, তো দেখি কি করে উনি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে রাত্রে। এই পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন দাদিমার কাছে ভালো আছে কি ভালো নেই। তো আমি এরপরে আসবো, আমি এসে আপনার দেখবো যে কী করছেন আপনি, ঠিক আছে? হ্যাঁ তো আমার তো ছেঁড়া মারা জামা, তো জামা নেই ভালো, জামা কিনতে আমার সঙ্গে যাবে তো? হ্যাঁ তা চলো, জামা তো নেই, ছিঁড়া জামা, চলো সামনে ঈদ আসছে। হ্যাঁ চলো বন্ধু যাই, চলো আসো। আর এই বোনটার জন্য একটা জামা দেখান তো, কোনটা নেবে তুমি? এটা নেবে? এটা পছন্দ হয়েছে? দোকানদার অনেক জামা দেখিয়েছে তো, বাট আমার রিয়া বোনের এইটা পছন্দ হয়েছে আর কি। এটা নেবে তো? আপনারা কমেন্টে জানাবেন যে এটা ভালো লাগছে কি লাগছে না, আর বোনটাকে মানাবে কি মানাবে না। এটা নেবে তো? তাই এটা দিয়ে দিন, হবে তো গায়ে? হ্যাঁ, তাই এটা পছন্দ তো, আর কি নেবে নাও? আর কিছু লাগবে না? সত্যিকার বোন খুব ভালো। তো বন্ধুরা ও একটা নিয়েছে, আমি বললাম দুটো নাও, কারণ সমস্যা জামা তো নাই, তাই না? দুটো নাও, ঠিক আছে? একটাতে কিছু হবে না। আরেকটা দিন তো দাদা, আরেকটা দিন, আছে? বলেন খুশি নি? তো খুশি তো তুমি? কত খুশি তুমি? কত খুশি? অনেক খুশি। তো চলো, তো যাওয়া যাক। পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন আজকে রাত্রে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আজকে এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল বন্ধুরা, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আজকে রাত্রে।